আজকের এই শীতের সকালে কেউ কাটায় ঘুমায়, কেউ করে কাজ, কেউ করে সাজ, কেউ বাটে মশলা, কেউ হয় ফর্সা, কেউ বা থাকে কারো বাসায়, কারো আশায়, কেউ কাটে চুল, কেউ করে ভুল। এই লাটালাটি ফাটাফাটি ভাটাভাটি সব কিছুর মূল শুরুতেই ভুল। যাক সব কথা আপনাদের মাঝে আমি আজকে নতুন ছোট্ট একটি ভিডিও নিয়ে আসছি। এটা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা খেজুরের রস। এই খেজুরের রসের অনেক উপকারিতা রয়েছে। আমি একটু এই খেজুরের রসের উপকারিতা আপনাদের সাথে শেয়ার করব। এটা সাধারণত শহর এলাকায় পাওয়া যায় না, গ্রাম অঞ্চলে বেশি পাওয়া যায়। আবার কিছু কিছু শহরে পাওয়া যায়, যেটা গ্রাম অঞ্চলের পাশাপাশি শহর যদি থেকে থাকে। তো বন্ধুরা, এটাকে প্রচণ্ড উপকারিতা রয়েছে। এটা আপনারা অবশ্যই খেতে পারেন পিঠা দিয়ে। পিঠায় তৈরিতে এটার বিশেষ উপকারিতা রয়েছে। আর এটাকে বলা হয় এনার্জি ড্রিঙ্ক, বলা হয় প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্ক। সুস্বাদু, সেই মিষ্টি। এটা বন্ধুরা আখের রসের চাইতেও দ্বিগুণ মিষ্টি এবং পুষ্টি এবং সুস্বাদু এবং একটা স্মেল, খুব সুন্দর একটা স্মেল এই কাঁচা রসে। এটা কিন্তু আয়রন রয়েছে এবং আয়রন থাকার কারণে এটা কিন্তু হিমোগ্লোবিন তৈরিতে, মানে রক্ত উৎপাদনে খুব বিশেষ ভূমিকা এতে কিন্তু রয়েছে, আপনারা জানেন। এটা ওজন কিন্তু বৃদ্ধি করে। যাদের ওজন বেশি তারা এটা খাবেন না, যারা ওজন কম তারা এটা খেতে পারেন। ডায়াবেটিস রোগীরা খাবেন না, এটা খাওয়া যাবে না ডায়াবেটিস রোগীদের। আর এটা যাদের শরীর দুর্বল হয়ে গেছেন, কাজ করতে করতে এনার্জি পাচ্ছে না, ওই যে বললাম প্রাকৃতিক একটা এনার্জি ড্রিঙ্ক, তখন খাইলে সাময়িক এনার্জি পাবেন। তো বন্ধুরা, এটা কিন্তু একটা সতর্কতা রয়েছে ডায়াবেটিস রোগীদের পাশাপাশি। এই ফলের রসটা বা এই গাছের রসটা বা এই প্রাকৃতিক রসটা, খেজুরের রসে প্রচণ্ড আকারে মিষ্টি এবং সুস্বাদু পুষ্টি থাকার কারণে এটা অবশ্যই রাত্রেবেলা কিন্তু বাদুড় এটাকে খেতে আসে। তো বাদুড় যখন এটা খাওয়ার লোভ না সামলে বাদুড় যখন খায়, বাদুড়ের বিষটা পড়তে পারে এখানে, বাদুড়ের গাল থেকে লালা যেতে পারে। এই বাদুড়ের লালা থেকে এক প্রকার ভাইরাস এই রসের ভিতর আসতে পারে, নিপা নামের ভাইরাসটা। আর এই নিপা নামের ভাইরাস আমাদের পেটে গেলে কি হবে? মাথা ব্যথা করতে পারে, বমি আসতে পারে, পাতলা পায়খানা হতে পারে, ডায়রিয়া হতে পারে, এমনকি বড় বড় রোগ সৃষ্টি হতে পারে। তাই বন্ধুরা, এটা যখন খাবেন, গাছি বাইরা বা গাছি বাইদের কাছ থেকে আমার মতো কিনতে হইলে অবশ্যই বাড়ি এনে জ্বালাইয়ে তারপরে এটা আপনারা খাবেন, তাহলে অনেক উপকার পাবেন। আর নতুবা নিজেদের গাছ হলে অবশ্যই রাত্রেবেলা নেট দিয়ে ঘিরে রাখবেন। ধন্যবাদ। আজকের আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই আপনারা এটা শেয়ার করতে ভুলবেন না। আর একটা কথা না বললেই নয়, আমি আবারও বলছি, সেটা হচ্ছে এই শীতকালে পিঠা তৈরিতে প্রচণ্ড উপকার করে বা প্রচণ্ড স্মেল বের করে বা প্রচণ্ড সুস্বাদু লাগে যদি পিঠায় এই রসটি দেওয়া হয়। ধন্যবাদ।